রাজ্য সরকারের গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীদের নিয়মিত বেতনক্রম দেওয়ার উচ্চ আদালতের ঐতিহাসিক রায় বাস্তবায়ন করতে রাজ্য সরকারের অতিরিক্ত ব্যয় হবে বছরে ৬৬৯ কোটি টাকা। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে এ দাবি করেছে ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এই ক্ষেত্রে শিক্ষক কর্মচারীদের নিয়মিত বেতনক্রম দিতে বছরে ব্যয় হবে মাত্র ২১৬ কোটি টাকা, অর্থাৎ মাসে যা প্রায় ১৮ কোটি টাকা বলে দাবি করেছে ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তার রেজাল্ট চলে এসেছে মাত্র ৬৬৯ কোটি টাকা প্রয়োজন আমাদের তথ্য অনুসারে। এটা অ্যাপ্রক্সিমেট হাইয়েস্ট ম্যাক্সিমাম লিমিট আমাদের। এটা প্লাস মাইনাস 50 ক্রোড় হতে পারে, কমতেও পারে, বাড়তেও পারে। এই হচ্ছে আমাদের, কারণ আমাদের রিসোর্স ছিল খুব কম। আমাদেরকে আমাদের ভাই বন্ধু যারা বিভিন্ন দপ্তরে চাকরি করেন, বিশেষ করে করণিক সেকশনের, তারা হেল্প করেছেন সংখ্যা দিয়ে, যারা কতজন চাকরি করেন। আর অঙ্কটা আমরা তৈরি করতে পেরেছি। সংখ্যার ক্ষেত্রে কিছুটা ভুল হতে পারে, আমরা সংশোধিত হতে চাই রাজ্যের আমলাকুলের কাছে। আমরা এবার পূর্বতন বামফ্রন্ট সরকারের সময়ে বঞ্চনা আদালতের রায়ে বর্তমান রাজ্য সরকার অবসান করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেছে ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সেটা যদি আমাদের তুলে দিয়ে ফিক্সেশন করা হয়, তাহলে সরকারের এই 25 বছরের যে বঞ্চনার শেষ করতে গেলে সরকারের যে খরচ পড়বে সেটা হবে বার্ষিক 216 কোটি টাকা মাত্র, এবং এটা মাসিক যদি হিসাব করি আমরা, সেটা হবে মাত্র 18 কোটি টাকা। অর্থাৎ সরকারের ফিক্সেশন করতে গেলে আমাদের স্যালারিটা বার্ষিক 216 কোটি টাকা ব্যয় বাণিজ্য হবে, এবং প্রতি মাসে মাসে 18 কোটি টাকা ম্যাক্সিমাম অতিরিক্ত ব্যয় বাণিজ্য হবে। মানে আমরা 30,000 এমপ্লয়িকে যদি সরকার সন্তুষ্ট করতে চায়, তো মাসে 18 কোটি টাকা অতিরিক্ত ব্যয়ভার গ্রহণ করতে হবে। এক্ষেত্রে প্রতি এমপ্লয়ের গড়ে প্রায় 7,000 করে বেতন বাড়বে গড়ে, এবং এটা ম্যাক্সিমাম হলো 9,000, মিনিমাম হলো 3,500। গড়ে 7,000 করে আমরা 30,000 এমপ্লয়ের মাসে মাসে বেতন বাড়বে। আর এটা প্রজন্ম ধ্বংস করে দেওয়া সরকার থেকে মুক্তি পেয়ে রাজ্যের মানুষ নতুন সরকারের উন্মোচন করেছে বিজেপি জোট সরকার। আমরা বিশ্বাস করি এই সরকারের যিনি প্রধান ডক্টর প্রফেসর মানিক সাহার প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। উনি আমাদের প্রতি সদয় হবেন নিশ্চয়ই। আর এই ক্ষেত্রে যদি উনি অপশন চান যে এটা আমরা এখনই দিতে পারছি না, আমরা মানি, আমরা এই রাজ্যের ছেলে মেয়ে, আমরা মানি অর্থনৈতিক সংকট নিশ্চয়ই রয়ে গেছে, সব রাজ্যেই থাকে। অনেক রাজ্য দেখা যায় ঋণ করেও, আমাদের ত্রিপুরাতে কিন্তু ঋণের পরিমাণ অনেক কম, অন্য রাজ্যে আরো বেশি। নর্থ ইস্টে দেখুন, অন্য রাজ্যের থেকে ত্রিপুরাতে ঋণের পরিমাণ সরকারের কম। যদি ঋণ করেও পারে, এটা আলাদা ব্যাপার, সরকারের উপর ডিপেন্ড। কিন্তু বক্তব্যটা হচ্ছে আমরা যে অবস্থানে আছি রাজ্যের অর্থনৈতিক। বর্তমানে রাজ্যে কর্মচারীর সংখ্যা 1,04,000। এই ক্ষেত্রে গ্রুপ সি পর্যায়ে রয়েছে 75,000 কর্মচারী এবং গ্রুপ ডি পর্যায়ে রয়েছে 20,000 কর্মচারী। নিয়মিত বেতনক্রম দেওয়ার ত্রিপুরা উচ্চ আদালতের রায়ে প্রভাবিত হবেন গ্রুপ সির প্রায় 20,000 সরকারি কর্মচারী। এই ক্ষেত্রে গ্রুপ ডি পর্যায়ে প্রায় 8,900 সরকারি কর্মচারী উপকৃত হবেন ত্রিপুরার উচ্চ আদালতের রায়ে। তবে ফিক্সড পে ব্যবস্থাকে অসাংবিধানিক বলে উল্লেখ করে নিয়মিত বেতনক্রম দেওয়ার ত্রিপুরা উচ্চ আদালতের রায় কার্যকর করার ক্ষেত্রে নিজেদের অবস্থান এখনো স্পষ্ট করেনি রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ।